হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আর যারা যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা অবশ্যই আমার সাথে থেকো। তো এখন হচ্ছে সকাল 10টা বাজে, মানে আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, কারণ আমার কিছুদিন ধরে না শরীরটা অনেক বেশি খারাপ, এত বেশি ঠান্ডা লেগেছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই জন্য তো আমি হচ্ছে কিছুদিন ধরে ভিডিও টাইমলি দিতে পারছিলাম না, নিয়মিত দিতে পারছিলাম না। তো আমি ভাবলাম যে এখন থেকে, তোমরা তো সবসময় মিনি ব্লগ দেখোই, বাট এখন থেকে হচ্ছে আমি ডেইলি লং ব্লগ আপলোড করব। এখন তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আর প্রতিদিন আমি কি কি করি সবকিছু দেখানোর ট্রাই করব। আসলে আমার না কিছুদিন ধরে মনটা অনেক খারাপ। মনটা কেন খারাপ সেটাও তোমাদের পরে বলবো। এখন আমি যাই, ফ্রেশ হই। আমি জাস্ট মাত্র ঘুম থেকে উঠেছি, দেন হচ্ছে এখানে চলে আসছি। আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, মানে এটা হচ্ছে আমার এক সাইডের উইন্ডো থেকে সকাল 10টা 11টা পর্যন্ত এরকম সান পাওয়া যায়, ঠিক আছে, লাইট পাওয়া যায়, মানে এরকম মুখে রোদটা পড়ে। তো আমি সকালবেলা উঠে এই জায়গাটায় চলে আসি, কারণ এই ঠান্ডার ভিতরে মুখে এরকম সানলাইট যদি পড়ে এত আরাম লাগে। তো এই জন্য ডিরেক্ট আমি এখানে এসে ভিডিও করা শুরু করে দিয়েছি। যাই হোক, এখন হচ্ছে আমি ব্রেকফাস্ট করব। আর শীতকালে না আমার প্রতিদিনের রুটিন হচ্ছে তোমার, আমি যাই খাই সবার আগে হচ্ছে আমার চা খেতেই হবে। আমি প্রচন্ড চা পছন্দ করি, মানে না হলে আমার ভালো লাগে না, একদম রিফ্রেশ হয় না। তো আমি হচ্ছে এখন ফার্স্টে চা তৈরি করব, না ফার্স্টে ফ্রেশ হব, দেন চা তৈরি করব, চা খাবো, তারপরে হচ্ছে বাকি কি খাই জানি না। তো চলো দেখা হচ্ছে। আর আজকে এমনিতে আমি একা আছি, আর আমি যেদিন একা থাকি আমার একদমই কিছু তৈরি করতে ইচ্ছা করে না। তোমাদের দাদা ভাইয়ের আজকেও শুটিং আছে, তো শুটিংয়ে চলে গেছে। আমি এখন দেখা যাক কি খাই। তো চলো যাই। তো আমার ফ্রেশ হওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে সবার ফার্স্টে এসে আমি এই রুমের বেডটা গুছিয়ে নিলাম, এরপরে হচ্ছে আমার বেডরুমটা গুছাবো। তো চলো তারপরে আবার দেখা হচ্ছে। আমার ব্রেকফাস্ট করার আগে সবার আগে আমার হচ্ছে এটা গুছাতে হবে, কারণ আমি একদমই এরকম দেখতে পারি না। আর আমি অসুস্থ ছিলাম, তার ভিতরে এই বেডরুমের এই অবস্থা হয়ে গেছে, মানে টোটাল 4-5 দিন আমি কিছুই করতে পারিনি। তো দেখো, আর পুরো রুমের অবস্থা দেখলেও বুঝতে পারবে। যাই হোক, তো চলো আগে তাড়াতাড়ি ঝটপট এগুলো গুছিয়ে নিই, তারপর আবার আমি ব্রেকফাস্ট করব। আগে পরে তোমাদের সাথে কখনো আমার স্কিন কেয়ার রুটিন শেয়ার করা হয়নি, বাট আমারও কিন্তু বেসিক কিছু স্কিন কেয়ার আছে, যেটা হচ্ছে তোমার এই ময়েশ্চারাইজারটা। এটা এতটা ভালো, মানে আমি এটা দিনে 3 থেকে 4 বার ইউজ করি। এটা তোমার স্কিনকে একদম ফ্রেশ ফিল দিবে, হাইড্রেট করবে, স্কিনটা গ্লো করবে। এটাতে কিন্তু ভিটামিন ই আছে। তো এটা হচ্ছে তোমার, আমি যতবার মুখটা ওয়াশ করি ততবারই ইউজ করি। আর তোমরা এটা একবার হলে ইউজ করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। এত ফ্রেশ ফিল হয়, মানে কি বলবো তোমাদের। আর তোমরা তো জানো স্কিন কেয়ারের 2টা স্টেপ আছে, সেটা হচ্ছে তোমার ক্লিনজিং আর ময়েশ্চারাইজিং। এই দুটাতে হচ্ছে তোমার স্কিন অনেক ভালো থাকবে। তোমরা হচ্ছে মেকআপ করার পরপরই যখন মেকআপটা ওয়াশ করবে, তখন তোমাদের ফার্স্ট কাজ থাকবে মেকআপটা ভালো করে রিমুভ করা, ওইটাকে ভালো করে ক্লিন করা, ঠিক আছে। তো তোমাদের ফার্স্টে হচ্ছে ভালো করে ক্লিন করতে হবে, তাহলে তোমাদের স্কিনে কোনো রকমের কোনো পোর্স উঠবে না, কোনো রকমের পিম্পল উঠবে না। তারপরে হচ্ছে তোমরা কোনো ভালো একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। তো এই দুইটা যদি তোমরা ফলো করতে পারো, আর শুধু মেকআপ না, তোমরা অনেক সময় বাইরে যাও, বাইরে থেকে এসেই তোমাদের ফার্স্ট কাজ হবে হচ্ছে স্কিনটা ভালো করে ক্লিন করা, তারপরে একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করা। তো আমি তো এটাই ফলো করি। আমি কিন্তু তেমন আর কিছু ইউজ করি না, আর মাঝে মধ্যে ফেস প্যাক ইউজ করি। এইগুলোই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। আর এখন হচ্ছে আমার মুখেই স্পটগুলো আসার কারণ হচ্ছে আমি কিছুদিন ধরে অনেক সিক, এই জন্য হচ্ছে আমি তোমার ময়েশ্চারাইজার বলো, ফেস ওয়াশ বলো, কিছুই ইউজ করিনি 3-4 দিন, একভাবে ঘুমাইছিলাম। তো এই জন্য হচ্ছে মুখের এই অবস্থা। তো এটাকে আবার আমার ব্যাক আনতে হবে, এই জন্য আমি ফেস প্যাক ইউজ করবো, ময়েশ্চারাইজার ইউজ করবো, মানে আমার যা যা করার করবো। তো চলো আর বেশি কথা না বাড়াই, তোমরা চাইলে এই জিনিসটা ফলো করতে পারো। আমি তো অত ভালো বুঝি না, বাট যতটুকু বুঝি তোমাদের এই ছোট্ট টিপসটা দিলাম, ঠিক আছে। তো চলো এখন যাই। ফার্স্টে আমি মানে এখনো কিছু খাইনি, তো আগে আমার খেতে হবে কিছু। তো চলো, এখানে চায়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর অল্প দিয়েছি কারণ আমি তো একাই খাবো। তারপরেও মনে হচ্ছে বেশি হয়ে যাবে। ও ফুটে গেছে এর মধ্যে, দাঁড়াও আমি আগে চাটা তৈরি করে নেই।
দুপুরে লাঞ্চ করার পরে তোমাদের দাদাভাই আর আমি একটু ঘুরতে বের হয়েছি, কারণ কিছুদিন অনেক শরীর খারাপ ছিল। তো বাসায় এভাবে থাকতে থাকতে আসলে মনটা আরও বেশি খারাপ হয়ে যায়। তো ভাবলাম যে কোনো একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসি। আর এই রেস্টুরেন্টটাও নিউ ওপেন হয়েছে, তো চলে এসেছি। আর জায়গাটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। বাট একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা আমরা যাওয়ার একটু আগেই ওপেনিং হয়েছিল, তো এই জন্য ভালো কোনো খাবারের আইটেম আমরা পাইনি। আমরা সিম্পল কিছু খেয়ে রেস্টুরেন্টটা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আর রেস্টুরেন্টটা অনেক বড় একটা জায়গার উপরে করা, এই জন্য আরো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এইখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে, বিভিন্ন রকমের। এই যে, আর এখানে অনেক গাঁদা ফুল আছে। তো পুরোটা ঘুরে ঘুরে দেখলাম, মনটা সত্যি অনেক বেশি ভালো হয়ে গেছে আর শরীরটাও অনেক ভালো লাগছে। তোমরা কিন্তু এই জিনিসটা কাজে লাগাতে পারো, যখনই শরীর খারাপ বা মন খারাপ থাকবে একটু বাইরে থেকে ঘুরে আসবে, দেখবে অনেক ভালো লাগবে। এখন আমাদের ঘোরাফেরা শেষ হয়ে গেছে, চলে এসেছি একটু মার্কেটে। এখান থেকে আমার কিছু জিনিস নেওয়ার আছে রুম ডেকোরেশনের জন্য। আসলে আমি রুমের ভিতরে ইউনিক কিছু করতে চাচ্ছিলাম, তো তোমাদেরকে বাড়িতে যেয়ে দেখাচ্ছি যে আমি কি কি নিয়েছি, আর যেদিন সাজাবো সেটাও দেখাবো। তো চলো এখন বাড়িতে যাই। বাসায় এসে একবারে ফ্রেশ হয়ে চলে আসলাম। এবার তোমাদের দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি। তো সবার ফার্স্টে আমি নিয়েছি এই তালপাতার পাখাটা। এটা একটা ছোট্ট পাখা, আর এটাকে আমি সুন্দর করে ডিজাইন করব, কালার করব, তারপরে হচ্ছে ওয়ালে লাগাবো, তোমাদেরকে দেখাবো সেটাও। আর তারপরে নিয়েছি হচ্ছে এই ছোট্ট কুলাটা, এইটাও কিন্তু আমি সেম ওয়েতে তোমার হচ্ছে একটা ডিজাইন করব, তারপরে ওয়ালে লাগাবো। তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।